শিক্ষার্থীগণ, আজকে এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের প্রথম পত্রের যে পরে প গল্পটি করেছিলাম সেখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন বইয়ে আছে। তো এই প্রশ্ন দুটি এই ভিডিওতে দিব, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। দেখো, প্রথমে উদ্দীপক আছে। উদ্দীপক হচ্ছে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ি ভেতরের দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়। আচ্ছা, উদ্দীপকের আলোকে প্রশ্ন ক হচ্ছে পরে পাওয়া কী ধরনের রচনা। প্রশ্ন খ হচ্ছে ওদের মতো করে লোক আসবে। বিধুর এ কথাটি অর্থ বুঝিয়ে লেখো। গ নম্বর, উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুরের সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। ঘ নম্বর, কলে রবে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পরে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে, মূল্যায়ন করো। তো প্রথম ক প্রশ্ন হচ্ছে পরে পাওয়া কী ধরনের রচনা। উত্তর, পরে পাওয়া রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর গল্প। খ নম্বর হচ্ছে ওর মতো কত লোক আসবে। বিধুর এই কথাটি অর্থ বুঝিয়ে লেখো। উত্তর, ওর মতো কত লোক আসবে। বিধুর এ কথাটির অর্থ হলো লোভের বশবর্তী হয়ে বাক্সের মালিক না হয়েও অনেক লোক মালিকানা দাবি করতে আসবে। মানুষ লোভের বশবর্তী হয়ে মিথ্যাকে সত্য করতে পারে আর সত্যকে মিথ্যা করতে পারে। পরে পাওয়া গল্পের কিশোরেরা একটি টিনের বাক্স কুড়িয়ে পায় এবং সেটি প্রকৃত মালিককে হাতে বুঝিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি বাক্সটির মালিকানা দাবি করে। প্রকৃতপক্ষে সে মালিক নয়। এ উপলব্ধি থেকে বিধু কথাটি বলেছে। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আরিফকে কোন যুক্তিতে বিধুর সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। উদ্দীপকে আরিফকে মানিব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করার পদক্ষেপ নেয় এবং বিধুররা বাক্সের প্রকৃত মালিক খোঁজার পদক্ষেপ নেওয়া এক দিক থেকে বিধুরের সঙ্গে উদ্দীপকের আরিফকে তুলনা করা যায়। পরে পাওয়া গল্পে কিশোরদের নির্লোভ মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। গল্পে কিশোর বিধু ও তার বন্ধুরা বাক্স ফিরিয়ে দিতে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তাদের বয়স হচ্ছে আরও অনেক বেশি। উদ্দীপকে আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় গাড়ির ভেতর একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে এবং ব্যাগে অনেক ডলার দেখতে পায়, কিন্তু সে লোভে বশবর্তী না হয়ে মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে। পরে পাওয়া গল্পের বিধুরাও টাকা ভর্তি একটি বাক্স পরে পায়। ওরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করে বিজ্ঞপ্তি দেয়। পরে পাওয়া জিনিস তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টাই সেই দিক থেকে উদ্দীপকের আরিফকে বিধুরের সঙ্গে তুলনা করা যায়। পরের প্রশ্ন হচ্ছে ঘ, যে কলে রবে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পরে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। শিক্ষার্থীগণ, প্রশ্নটি আর একবার বলি। ঘ নাম্বার প্রশ্ন, কারণ এখানে একটু ভুল হয়ে গেল, প্রশ্নটি ভালো করে শুনবে। কলে বরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পরে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। উত্তর, নির্লোভ মানসিকতা ও সত্যতার দিক থেকে
কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পরে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে কথাটি যথার্থ। পরে পাওয়া গল্পে মূল শিক্ষা হলো অন্যের উপকার করার মধ্যে প্রকৃত সুখ নিহিত, আর এজন্য প্রয়োজন সততা ও নির্লোভ মানসিকতা। নির্লোভ মানসিকতার অধিকারীরাই জীবনে জয়ী হয়। উদ্দীপকে আরিফের মধ্যে নির্লোভ মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়, কারণ আরিফ সামান্য ট্যাক্সি চালক হয়েও অন্যের টাকা লোভ করেনি, তাই সে প্রকৃত মালিকের কাছে মানিব্যাগটি ফিরিয়ে দিতে চেয়েছিল। পরে পাওয়া গল্পে বিধু, নিধু, মিঠু, বাদলরাও আরিফের মতো নির্লোভ, তারাও টাকা ভর্তি বাক্স পেয়েও লোভ করেনি। আলোচ্য গল্পের কিশোরেরা সৎ, বুদ্ধিমান ও দায়িত্বশীল, তাই প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত বাক্সটিকে সযত্নে রক্ষা করেছে। পরে পাওয়া গল্পে মূল বিষয় সততা ও দায়িত্বশীলতা, যা উদ্দীপকে আরিফ চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। আর একটি প্রশ্ন আছে শিক্ষার্থীগণ, বইয়ে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে প্রশ্ন দুটি হচ্ছে। একটি তো হলো, এবার আর একটি প্রশ্ন আছে। উদ্দীপকটি হচ্ছে, সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকেছে। এশার নামাজে পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তামিলকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে দু ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে, ক নম্বর, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? খ নম্বর, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? গ নম্বর, রফিক শফিকের চোঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো? ঘ নম্বর, উদ্দীপকের দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ, বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে ক নাম্বার হচ্ছে, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? উত্তর, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃত প্রেমিক লেখক হিসেবে সমধিক পরিচিত। খ নাম্বার হচ্ছে, দুজন হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? ক্ষয়ের উত্তর, দুজন হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কিশোরদের সৎ ও নির্লোভ মানসিকতার দিকটি বোঝানো হয়েছে। পরে পাওয়া গল্পে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। বাক্সটার মধ্যে দামি কিছু আছে বলে তারা মনে করে, তাই তারা এটি ভাঙতে চায়, কিন্তু হঠাৎ তাদের মনে আসে, না, বাক্সটি ভাঙা ঠিক হবে না, কারণ এই বাক্সের মালিক তো তারা নয়। যে লোকের বাক্সটি, সে হয়তো বাক্সের চিন্তায় রাতে ঘুমাতে পারবে না। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে উভয়ে যেন ধার্মিক হয়ে উঠল এবং বাক্সটির প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজতে লাগল। প্রশ্ন গ, রফিক শফিকের চোঙ্গা ফোকানোর ঘটনাটি পরে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। গয়ের উত্তর হচ্ছে, গয়ের উত্তর, রফিক শফিকের চোঙ্গা ফোকার ঘটনাটি পরে পাওয়া গল্পে বিধু, নিধু, বাদলের গাছে কাগজে লিফলেট দেওয়ার ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। পরে পাওয়া গল্পে বাদল ও তার বন্ধুরা একটা বাক্স খুঁজে পায়। তারা তখন সেই বাক্সের প্রকৃত মালিককে বাক্সটি ফিরিয়ে দিতে চায়। বিভিন্ন পরিকল্পনা শেষে তারা বাক্সের মালিককে খুঁজে পাওয়ার জন্য গাছে গাছে লিফলেট লাগিয়ে দেয়।
উদ্দীপকের রফিক ও শফিকের বাড়িতে নিজেদের ছাগলের সঙ্গে অন্য একটি ছাগলের আঁথালে ঢুকে পড়ে। তাই তারা দাদুর পরামর্শ মতো ছাগলের প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য চোঙ্গা ফুঁকিয়ে গায়ে ঘোষণা দেয়। তারা যার ছাগল তাকে এসে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যেতে বলে। উদ্দীপকে এ ঘটনাটির সঙ্গে বিদুরের টাকার বাক্স পরে পাওয়া ও বাক্সের প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার জন্য নদীর ধারে রাস্তার ভিন্ন ভিন্ন গাছে কাগজের লিফলেট লাগানোর ঘটনাটির মিল রয়েছে। এখানে উদ্দীপকের ঘটনা আলোচ্য গল্পের ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভূ, বিশ্লেষণ করো। উত্তর, গল্পের বিষয়বস্তুর দিক থেকে উদ্দীপকে দাদু যেন পরে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিভূ মন্তব্যটি যথার্থ। পরে পাওয়া গল্পের মূল বিষয় হলো নির্লোভ মানসিকতা। এই গল্পটি আমাদের কর্তব্যপরায়ণ ও নৈতিকতা বোধ সম্পন্ন হওয়ার শিক্ষা দেয়। দরিদ্র মানুষের প্রতি ভালোবাসাপূর্ণ মনোভাব সৃষ্টি গল্পের আরেকটি অন্যতম দিক। উদ্দীপকের রফিক শফিক দাদুর কথা মতো ছাগল পাওয়ার ঘটনাটি গ্রামে জানায়, কারণ দাদু জানে ছাগলটি তাদের নয়, আর যে ব্যক্তি ছাগলটি হারিয়েছে সে হয়তো ছাগলের চিন্তায় রাতে ঘুমাতে পারে না। পরে পাওয়া গল্পের বিধুররাও বাক্সের মালিকের কথা চিন্তা করে বাক্সটি অক্ষত রেখেছে এবং প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতের বাক্সটি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এ ব্যাপারে উদ্দীপকের দাদুর মতো বিদুররাও সততার পরিচয় দিয়েছে। পরে পাওয়া গল্পে কিশোরদের ঐক্যচেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানসিকতা বোধেরও প্রকাশ ঘটেছে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ আলোচ্য গল্পের মূল চেতনা। উদ্দীপকের দাদু চরিত্র সেই চেতনারই বহিঃপ্রকাশ ঘটেছে, সুতরাং মন্তব্যটি যথার্থই বলা হয়েছে। শিক্ষার্থীগণ, এখানে উদ্দীপক পাঠ্য বইয়ের আলোকে দুটি প্রশ্ন শেষ হলো। আর আমি এখান থেকে ওই দুটি ছাড়াও আর একটি প্রশ্ন দিব। প্রশ্নটি মনোযোগ দিয়ে শুনবে তোমরা। আরেকটি প্রশ্ন হচ্ছে, আগে উদ্দীপক বলি। একটি বেসরকারি অফিস সহায়কের চাকরি করে উজ্জ্বল। সে কক্ষ খুলে দিলে ভোরে পরিচ্ছন্নতা কর্মী, রাখাল, প্রধান নির্বাহীর অফিস কক্ষ পরিষ্কার করে। একদিন সে বড় কর্তার রুমের বাস্কেটে দেখতে পায় টাকার বান্ডিল। প্রথমে রাখাল খুশি হলে সে ভাবে বড় কর্তার অসতর্কভাবে হয়তো ভুলে এটা রাখতে পারেন। রাখাল ভেবেচিন্তে বিষয়টি অফিস সহায়ক উজ্জ্বলকে জানায়। বড় কর্তার অফিসে এলে রাখাল ও উজ্জ্বল বিষয়টি তাকে জানায়। উদ্দীপকের আলোকে প্রশ্ন ক, পত্রপাঠ বিদায় কি? খ, অধর্ম করা হবে না কেন? গ, উদ্দীপকের টাকা পাওয়ার ঘটনা পরে পাওয়া গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের রাখাল ও উজ্জ্বল যেন পরে পাওয়া গল্পের কিশোরবৃন্দ, মূল্যায়ন করো। ক নাম্বার হচ্ছে, পত্রপাঠ বিদায় কি? উত্তর, পত্রপাঠ বিদায় হচ্ছে তৎক্ষণাৎ বিদায়। খ নম্বর, অধর্ম করা হবে না কেন? উত্তর, অধর্ম করা পাপ এই বোধ থেকে কুড়িয়ে পাওয়া ডবল টিনের বাক্স আত্মসাৎ না করে বাক্সের মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গল্পের লেখক আলোচ্য কথাটি বলেছেন। কালবৈশাখীর ঝড়ে আম কুড়িয়ে ফেরার পথে লেখক ও তার বন্ধু একটি ডবল টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে সেটা ভাঙার চিন্তা করলেও নৈতিকতা ও সৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বাক্সটিকে মালিকের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা বুঝতে পেরেছিলেন এটা না করলে অধর্ম করা হবে, আর অধর্ম করা মহাপাপ। এই প্রসঙ্গে লেখক আলোচ্য উক্তিটি করেছেন। তারপরের প্রশ্ন গ হচ্ছে, উদ্দীপকের টাকা পাওয়ার ঘটনায় পরে পাওয়া গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। গ নম্বর,
নম্বর হচ্ছে উদ্দীপকের টাকা পাওয়া ঘটনায় পরে পাওয়া গল্পের কিশোরদের সততার দিকটি ফুটে উঠেছে। পরে পাওয়া গল্পে একদল কিশোরের সততার কথা বিধৃত হয়েছে। গল্পে বাদল ও তার বন্ধুরা টাকা ও গহনা সহ টিনের একটা বাক্স খুঁজে পায়। তারা সেটি নিজেরা না নিয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। উদ্দীপকে বড় কর্তার রুমে ঝুড়িতে টাকার বান্ডিল পেয়ে পরিচ্ছন্নতা কর্মী রাখালের তা ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এখানে টাকা পেয়ে রাখাল প্রথমে খুশি হলেও পরে তা বড় কর্তাকে ফেরত দেওয়ার কথা ভাবে। সে বিষয়টি অফিস সহকারী উজ্জ্বলকে জানায়। তারা দুজনে টাকার বান্ডিলের কথা বড় কর্তাকে জানিয়ে যে সততার পরিচয় দিয়েছে পরে পাওয়া গল্পের কথক ও বাদলের সততার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গল্পে বাদল প্রথমে ডবল টিনের ক্যাশ বাক্সটি ভেঙে ভিতরের জিনিস ভাগ করে নিতে চাইলেও পরে তা করেনি। কথকের সঙ্গে সেও ভেবেছে প্রকৃত মালিকের কাছে বাক্সটি কিভাবে ফেরত দেবে। তাই তারা অন্যদের সাথে আলোচনা করে বাক্সটির প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কিশোরদের নির্লোভ মানসিকতা ও সততার এই দিকটি উদ্দীপকের রাখাল ও উজ্জ্বলের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। তারপর প্রশ্ন হচ্ছে ঘ, উদ্দীপকে রাখাল ও উজ্জ্বল যেন পরে পাওয়া গল্পের কিশোরবৃন্দ, মূল্যায়ন করো। সৎ আচরণের দিক থেকে উদ্দীপকে রাখাল ও উজ্জ্বল যেন পরে পাওয়া গল্পের কিশোরবৃন্দ। মন্তব্যটি যথার্থ। পরে পাওয়া গল্পটি একদল কিশোরের সততা ও দায়িত্বশীলতার গল্প। গল্পে বাদল ও তার বন্ধুরা ডাবল টিনের একটা বাক্স খুঁজে পায়। তারা চাইলেই নিজেরা সেটি ব্যবহার করতে পারত, কিন্তু তা না করে তারা সেটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়। পরে পাওয়া গল্পে কিশোরেরা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় না দিয়ে তা যথার্থ মালিকের কাছে ফেরত দিয়ে বয়সের তুলনায় অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ গল্পে কিশোরের উন্নত মানবিক বোধের প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তা, তীক্ষ্ণ বিবেচনাবোধ, সিদ্ধান্ত গ্রহণের একতা ও ঐক্য চেতনায় প্রভৃতি বিষয় এ গল্পের প্রতিফলিত হয়েছে। পরে পাওয়া গল্পের কিশোরদের এই নির্লোভ মানসিকতার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে পরিচ্ছন্নতা কর্মী রাখাল টাকার বান্ডিল পেয়ে বড় কর্তার ভুলে রেখেছে ভেবে অফিস সহকারী উজ্জ্বলের কাছে বিষয়টি জানায়। উজ্জ্বল ও কোনো লোভ না করে বিষয়টি বড় কর্তাকে জানিয়েছে। এখানে তারা যে সততার পরিচয় দিয়েছে তা পরে পাওয়া গল্পের কিশোরদের সততার সঙ্গে এক সূত্রে গাঁথা। শিক্ষার্থীগণ, এই ছিল আজকের সৃজনশীল প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্ন কটা দেখবে ভালো করে এবং মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত থাকলো। কালকে বাকি সৃজনশীল কিছু নিয়ে আসবো।